যারা ওটস খাও যেরকম ফ্যাট ফ্রি সেই জন্য ওটসটা খাও, তো ডালিয়াও কিন্তু পুরো ফ্যাট ফ্রি, একদম পেট ভরে পেট ঠেসে খাওয়া যায়। তো কার কার ডালিয়া খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আমার কিন্তু দুরন্ত লাগে, জাস্ট ফাটাফাটি। ডালিয়ার খিচুড়ি আর সঙ্গে রয়েছে বেগুন ভাজা আর পাঁপড় সেঁকা, মানে এটা কিন্তু তেলে ভাজা না, বেশ আগুনে পুরো একদম সেঁকা মচমচে করে পড়ে গেল। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমি ভালো আছি। আবার চলে এলাম একটা ফ্রেশ ছোট্ট ব্লগ নিয়ে। তো দুপুরবেলা বাড়ি এসেছি, চান টান করে খাবো বলে রেডি। এরকম সময় শুনি আজকে নাকি একাদশী, তো ভাতও রান্না হয়নি। অন্য দিন নিরামিষ রান্না হয়, তো আজকে ভাতও রান্না হয়নি। আজকে হয়েছে মা করেছে ডালিয়ার খিচুড়ি আর সঙ্গে বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। আমা, পাঁপড় ভাজা কমপ্লিট? বন্ধুদের একটুখানি দেখিয়ে দিই। পাঁপড় ভাজা কমপ্লিট, আর এদিকে মোনা হাঁড়ির থেকে ডালিয়া তুলছে, ডালিয়ার খিচুড়ি, এক হাঁড়ি ডালিয়া। তো সুন্দর করে খাবার বেড়ে মোনা আজকে আমার বেডরুমেই দিয়ে গেল খাবার। এই যে দেখো, ডালিয়ার খিচুড়ি, অনেক কিছু সবজি দিয়েছে এর মধ্যে, আর তার সাথে রয়েছে পাঁপড় সেঁকা আর বেগুন ভাজা। আর মোনা এবার মোনার জন্য বাড়ছে আর মার জন্য বাড়ছে। এটা কার? মার। আর তোমার একটুকু নাও। এটায় কোনো ফ্যাট নেই, বুঝলে তো? ডালিয়া হচ্ছে ফ্যাট ফ্রি, একদম মানে পেট ঠেসে খাও, কোনো অসুবিধে নেই। আমা বলছে একাদশীতে হলুদ দেয় না কেন? হলুদ দেয় না কেন? তা তুমি বসে যাও, মনে খাবার বেড়েছে, বসে যাও। এদিকে তাকাও, আমার বন্ধুদেরকে একটু দেখাও তোমার মুখটা, একটু হাই হালে বলে দাও এটা কি পাঁপড়। তো বসে গেলাম একাদশীর খাবার নিয়ে, ডালিয়ার খিচুড়ি আর সঙ্গে রয়েছে বেগুন ভাজা আর পাঁপড় সেঁকা, মানে এটা কিন্তু তেলে ভাজা না, বেশ আগুনে পুরো একদম সেঁকা মচমচে করে পড়ে গেল। দেখছো কিরম মচমচে। তো যাই হোক, আজকে ওরকম দুপুরবেলা ফর্মালি টেবিল চেয়ারে গুছিয়ে খেতে বসেনি, কারণ পুরো নিরামিষ জিনিস। আর ডালিয়ার খিচুড়ি কোনো ব্যাপারই না। এই যে দেখো সুন্দর করে করেছে মা, এর মধ্যে অনেক রকম ভেজিটেবল রয়েছে, ফুলকপি তো ভরা, আর তার সাথে রয়েছে পটল, শিম, আর রয়েছে বিনস। তো একটু খেয়ে দেখি কীরকম করেছে। বাহ, অসম্ভব ভালো লাগছে। আর একাদশীতে মা হলুদ খায় না যেহেতু, সেহেতু হলুদটা দেওয়া নেই। আদারওয়াইজ খিচুড়ি কিন্তু অপূর্ব হয়েছে। দেখতে হয়তো একটু সাদা সাদা হয়েছে, কিন্তু টেস্ট কিন্তু মারাত্মক মারাত্মক। আর প্রচুর শুকনো লঙ্কা দিয়েছে, ও আলুও দিয়েছে, সেটা বলতে ভুলে গেছিলাম। আলুটাও তো ভেজিটেবলের মধ্যেই পড়ে। অসম্ভব ভালো, সঙ্গে একটু পাঁপড়। তো যাই হোক বন্ধুরা, আজকে কে কে একাদশী করছো বলো, কিংবা কার বাড়িতে একাদশী অনুষ্ঠান হচ্ছে সেটা বলো, ভালো লাগবে। আর একাদশীতে কে কী খাও সেটাও একটু জানিও। আমি সবথেকে ভালোবাসি একাদশীর দিনে, মা না আগে করতো ওই আলু আর কাঁচকলা পেঁপে এগুলো একসাথে রান্না করতো, তার মধ্যে বাদাম দিত অনেক। তো ওই তরকারি এক থালা নিয়ে বসতাম, খেতাম। কিন্তু বিয়ে হওয়ার পরে ওইভাবে আর খাওয়া হয় না। তার কারণ হলো মোনার ওরকমভাবে আলু অতটা খাওয়া উচিত না, আর আমি খেলে মোনা তো বুঝতেই পারছো, আমিও খাবো আমি খাবো করবে, যার জন্য কি ওইভাবে আমি খেতে চাই না। তো ওভাবে দুরন্ত লাগতো। আর আমার বাবাই বেঁচে থাকতে না, একাদশীর দিন বেশ অনেক রকম আয়োজন হতো, মানে শুধুমাত্র ওই মানে তরকারি নয়, বিভিন্ন রকম পায়েস, যেমন পেঁপের পায়েস করা হতো, সাবুর পায়েস, নানান রকম কিছু থাকতো। এখন অত শর্টকাটে মা করে নিজের জন্য। অ্যাকচুয়ালি আমি আর মোনা তো কোনো দিন একাদশী করি না, মা একাই করে, তো মার জন্যই করে। তো আজকে মোনা বললো যে এক কাজ করো মামাম, তুমি আলাদা করে আর আমাদের জন্য ভাত রান্না করো না একাদশীর দিনে, তুমি একই রকম খাবার করো, ডালিয়ার খিচুড়ি করে নাও। আর ডালিয়ার খিচুড়ি মাঝে মাঝে খেতে আমারও খুব ভালো লাগে, তবে প্রতিদিন নয়। আর সবথেকে বড় ব্যাপার হলো ডালিয়া হচ্ছে পুরো ফ্যাট ফ্রি। যারা ওটস খাও যেরকম ফ্যাট ফ্রি সেই জন্য ওটসটা খাও, তো ডালিয়াও কিন্তু পুরো ফ্যাট ফ্রি, একদম পেট ভরে পেট ঠেসে খাওয়া যায়। তো কার কার ডালিয়া খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আমার কিন্তু দুরন্ত লাগে, জাস্ট ফাটাফাটি। তো একসময় তো মানে বিয়ের পরে কথা বলছি, মোনাও একটু ফ্যাটি আমিও একটু ফ্যাটি, তো দুজনে শুরু করেছিলাম ডালিয়া খাওয়া দুপুরবেলা প্রতিদিন। তো 3-4 দিন খেয়েছি, খেয়ে
আর ভালো লাগছে না খেতে, তো ওখানেই বন্ধ। কিন্তু মাঝে মাঝে খেতে সত্যিই খুব ভালো লাগে। আর এই পাঁপড়টা না অসাধারণ লাগে। দেখো এটা কিন্তু ছোটো ছোটো এরকম একটা যে গোল গোল যে মশলা পাঁপড়গুলো পাওয়া যায় না, ওই পাঁপড় দারুণ লাগে। অসাধারণ অসাধারণ। একটু বেগুন ভাজা টেস্ট করি। এই যে বেগুন, আর আমার তো বেগুন ভাজা ফেভারিট। মনেরও তাই, বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে, কিন্তু একটু অ্যালার্জি প্রবলেম আছে। কিন্তু শীতকালে কোনো ব্যাপার না ওর, শীতকালে ওর কোনো অ্যালার্জির সমস্যা হয় না। গরমকালে ওর বেগুন ভাজা খেলে একটু অ্যালার্জি হয়। আদারওয়াইজ আমি, মা, বউ সবারই বেগুন হচ্ছে ফেভারিট। আর শীতকাল মানেই হচ্ছে বেগুন পোড়া। তো পোড়াবো বলে না আজকে বেশ বড় বড় দুটো বেগুন কিনেছি। তো দেখি কবে পোড়ায়। মা তো আবার সব দিন পোড়ায় না, দিনক্ষণ বেছে বার বেছে তারপরে পোড়ায়। তো যাই হোক বন্ধুরা, একটু সুস্থভাবে খাই। সুস্থভাবে মানে কি, মানে কথা বলতে বলতে তো ঠিক ভালো মানে মনোযোগ সহকারে খাওয়া যায় না, তো একটু মনোযোগ সহকারে খেতে থাকি। তো দেখা হবে আবার পরে। সবাই খুব খুব ভালো থেকো, সকলকে খুব ভালো রেখো। টাটা।